গুড মর্নিং, গুড মর্নিং। রোজই বলছি মন্ট্রিয়াল থেকে, মন্ট্রিয়াল কানাডা, রয়্যাল ভিক্টোরিয়া হসপিটাল থেকে। হ্যাঁ, এখন অনেকে মানে আমাকে মেসেঞ্জার করে অনেক কিছু বলতেছে যে আমি কেন ফ্রান্স নিয়ে একটু কথা বলছি। ঠিক আছে, ফার্স্ট অফ অল বলবো যে এখানে কোনো শিক্ষিত লোক এসে এখানে কেউ তর্ক করে না, সব মূর্খরা। মূর্খরা, চোখ অন্ধ, ওকে, যাদের কোনো এই কলমের জোর নাই, এরা এখানে এসে তর্ক করবে মানুষের সাথে, ফালতু কথা বলবে মানুষের সাথে। ওকে, ঠিক আছে। ফ্রান্সে একটা কার্টুন বানাইছে, এখানে এটা একটা ফ্রিডম কান্ট্রি। আমরা মাঝে মধ্যে জাস্টিন ট্রুডোকে নিয়ে আমরা ভেঙ্গাভেঙ্গি করি। ট্রাম্পকে নিয়ে যখন তোমরা কার্টুন বানাও, তোমরা যখন মুখ বেঁকা বেঁকা করে যখন কার্টুন বানাও, তখন তো তোমাদেরকে কেউ মারতে আসে না, কেউ তোমাদেরকে এই ডান্ডা নিয়ে খুসাইতে আসে না। হ্যাঁ, তো ট্রাম্পকে নিয়ে তোমরা কার্টুন বানাও না, তো ফ্রান্সের মধ্যে একটা টিচার এটা অধিকার আছে। ওকে, এমন তো কিছু মহাভারত উদ্ধার করে নাই। হ্যাঁ, ভালো কথা বলতো। আমি এখানে লেখছি, একজনে লেখছে কি, উপাস মরাটা ভালো। ওরা ভাই, তোর পেটের মধ্যে ভাত আছে বলি তুই আজকে এখানে দুইটা চারটা বড় বড় কথা বলতে পারতেছিস যে বাংলাদেশের মধ্যে এই যে বাচ্চা বাচ্চা মেয়েরা যে রেপ হইছে, বিলের মধ্যে ঢুকাই তাদেরকে চুততেছে। এই 6 বছরের বাচ্চার মধ্যে এত বড় বড় বল্লম যাইতেছে যে রক্ত রক্ত ভরি দিতেছে যে, এগুলি কি ফ্রান্সের থেকে আসি চুততেছে তোর মা বোনদেরকে? কানাডার থেকে যাইতেছে চুততে না আমেরিকার থেকে যাইতেছে চুততে? এত তেল ও বেগুনে জ্বলতেছে কেন? এই যে হুজুররা আরবি পড়াবার নামে, এই কোরআন শরীফ পড়াবার নামে বাচ্চাদের পুন্ডের মধ্যে যে এত বুল্লম ঢুকাই দিতেছে। তোরা কি করতেছস যে? তোরা তো বাংলাদেশের মধ্যে বসে বসে কি বাল করতেছস যে? এতগুলি মহিলারা রেপ হইতেছে কেমনে? কে রেপ করতেছে? আমাদের জাস্টিন ট্রুডো যাই রেপ করতেছে, ফ্রান্সের মন্ত্রী মিনিস্টার যাই রেপ করতেছে, ট্রাম্পে যাই রেপ করতেছে। কে করতেছে যে বাংলাদেশের মধ্যে? তোরা বোনদেরকে রেপ করতেছস, তোরা তোদের ভাইদেরকে গুয়া মারতেছস। এই বাইঞ্চতের বাচ্চা অক্কল বলে কি পেটে খিদা নিয়ে মরে যাওয়া ভালো। বেডা, ফ্রান্সের মধ্যে সরকারি বাসা যতগুলি আছে গরিব ফকির বাংলাদেশ থেকে যাই যে, কেন যায়? এত টাকা টাকা কষ্টা করি কেন যাই? এত যদি বাংলাদেশ যদি মধুর কান্ট্রি হয়, এত যদি ইয়ে হয়, তাহলে ইলিয়াস সংবাদ আমেরিকার মধ্যে বড় বড় যে এখন কথা বলতেছে যে ইলিয়াস ওই 21 টেলিভিশনের যে সাংবাদিক, ও কেন ওখানে বসে বসে লম্বা লম্বা কথা বলতেছে যে? আরো আমেরিকার মধ্যে সিলেটটা একটা আছে, ও কেন আমেরিকার মধ্যে বসে বসে লম্বা লম্বা কথা বলতেছে? ওরা কেন বাংলাদেশে যাইতেছে না? ওরা আমেরিকার থেকে বড় বড় লাখা মারতেছে, কেউ ফ্রান্সের থেকে মারতেছে। ওরা কেন দেশ ছাড়ি দিছে? কারণ দেশের কোনো গতি নাই, দেশের কোনো বাল নাই। আগে নিজের দেশকে ঠিক কর, তারপরে ফ্রান্সকে ঠিক করতে যাবি। ওকে, ফ্রান্সের মধ্যে যে এই যে ভুরকা পরে মহিলারা, ওদেরকে কোন মাদার চোদে ফ্রান্সের মধ্যে চুদে যে, ওদেরকে কে চুদতেছে ফ্রান্সের মধ্যে? বাংলাদেশের মধ্যে ওরা ভুরকা পরি থাকলেও ওদেরকে বকর 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 চুদতেছে। এই বেড়া আর মূর্খর বাচ্চা, এত গাফলামি করতেছস কেন? না খেয়ে মরে যাওয়া ভালো। আরে আরে এত না খেয়ে যদি মরতো না, তাহলে বাংলাদেশের মধ্যে তো বেশ্যাগিরি চলতো না। স্কট, ওই যে কানাডার থেকে, মন্ট্রিয়াল, এই আমেরিকার থেকে, ফ্রান্সের থেকে, দুনিয়ার বিভিন্ন জায়গার থেকে যে বিজনেস করতে যায় যে এই বাংলাদেশের মেয়েরা, ওই যে নামি দামি ফোন নিয়ে ওগুলি স্কট করে যে, স্কট, বুঝছিস? বাংলাদেশে যে ওরা দামি দামি গাড়িতে চড়ে যে, বেশি শিখাইস না। ওদের সাথে থাকে যে আমেরিকানদের সাথে, এই বিদেশি লোকদের সাথে, ওই বড় বড় মডেল কতগুলি আছে যে বাংলাদেশের মডেল নায়িকারা, ওরা ওদের সাথে বল্লম খেলা খেলে যে টাকার জন্য। বুঝছো? ফ্রান্সের মধ্যে আজকে এখানে কেউ প্রতিবাদ করলে কর, ঢুক, আমি ওপেন করছি, আয় আমার সাথে তর্ক করবি, আয় তর্ক কর।
ফ্রান্সের মধ্যে বুরকা পরি যে মহিলারা চলতেছে যে এই 12টা পর্যন্ত রাতকে 2টা পর্যন্ত রাতকে যে ওরা বাসায় যাইতেছে যে ওদেরকে কে টানি টানি রেপ করতেছে যে আমাদের দেশে তো আমাদের নিজেদের কোনো নিরাপত্তা নাই আমাদের দেশে তো মোল্লারা ওই হুজুররা ছেলেদেরকে চুদি চুদি পাশা দিয়ে চুদতেছে যে তোরা কেন প্রধানমন্ত্রী বিচার করো প্রধানমন্ত্রী করবে কেন নেমে পড়ো না সবগুলি নেমে পড় না সবগুলি যেমন এখন ফ্রান্সকে গোয়া মারতে বসি রইছস ফ্রান্সের ভালো যাবে না ফ্রান্সকে বয়কট করলে ফ্রান্সের কিছুই যাবে না ওকে এই যে তোদের ভাই বোনেরা সব দেশ বিদেশে যাই গিয়া জানিস আমাদের এখানে মসজিদ আছে আমাদের এখানে আরবিদের মসজিদ আছে মানে সৌদি যতগুলি সৌদি মিডল ইস্টের একটা মসজিদ আছে বাংলাদেশিকে ওখানে ঢুকতে দেয় না ওদেরকে মিসকিন বলা হয় মিসকিন বুঝছিস এইখানে বাংলাদেশের একটা মসজিদ আছে আমার বাসার দুই কদর 2টা ব্লক ফেলে মসজিদ আছে বুঝছিস ওই মসজিদে বাংলাদেশিরা ঢুকতে পারে না বাংলাদেশিদেরকে কি বলে জানি মিসকিন বলে মিসকিন দুবাইয়ের মধ্যে যে বাংলাদেশিরা কাজ করে সৌদি আরবে যে কাজ করে মস্কোতে কাজ করে কুয়েত কাতারে কাজ করে বাংলাদেশিদের কোনো পাত্তাও দেয় না ওদেরকে গোয়াইল্লার মতন কাজ করায় যে মিডল ইস্টে মানুষগুলি বাংলাদেশিদেরকে পাত্তাও দেয় না জানিস ওরা কত কষ্ট করি দুবাইয়ের মধ্যে কাজ করে ওই ধারাম কামাইতেছে এই মস্কোটের মধ্যে কাজ করতেছে সৌদি আরবে কাজ করতেছে কত হুজুরের ডান্ডা ধুইতে হইতেছে জানস আমেরিকা কানাডার মধ্যে ফ্রান্সের মধ্যে বাঙালিরা একটা কারো ধন মালিশ করতে হচ্ছে না যারা চাকরি করে না ওদের ওখানে 3-4 হাজার ডলার এমনি ঢুকিয়ে যায় ভাতা খাই ভাতা ওয়েলফেয়ার খাই ওয়েলফেয়ার সবগুলি পয়সালারা সব ঢুকিয়ে গেছে বিদেশে তোরা গরিবগুলি শুধু বাংলাদেশের মধ্যে থাইক্কা মূর্খর বাচ্চারা মূর্খ বকর 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 করস যে ফ্রান্সের মধ্যে কয়টা মহিলা রেপ হয়েছে মুসলমান বল আমাকে কয়টা হিজাব আলী রেপ হয়েছে বাংলাদেশের মধ্যে তো ইসলাম কান্ট্রি কেরা চুদতেছে যে ফ্রান্সের থেকে আসিয়ারে মানুষের চুদের যে ভুরকা খুলি খুলি পাকার চুদতেছে যে মাদার চোদের বাচ্চা কাকে বয়কট করবি যে ফ্রান্সকে বয়কট করবি যে ফ্রান্সকে বয়কট করলে কানাডা লন্ডন আমেরিকা যত ইয়ে আছে ওকে সবগুলি এক হবে তোদেরকে বয়কট করি মারতে মারতে বাইর করবো যে কোনো মাদার যদি চ্যালেঞ্জ করতে চাই চ্যালেঞ্জ কর আমারে ওকে চ্যালেঞ্জ কর এই বাংলাদেশের মধ্যে যে রেপ হইতেছে কারা চুটতেছে যে ফ্রান্স থেকে আসি হেডা খুলি পাকার মারতেছে যে এই যে বাচ্চা ছেলেদেরকে হুজুরে হেকের ফাঁসা মারি কারা চুটতেছে যে ফ্রান্সের প্রেসিডেন্ট আসে চুটতেছে যে মাদার চোদ তোদেরকে মিসকিন বলে তোরা যে আরব দেশে কাজ করস তোরা যে মিডল ইস্টে কাজ কর বাংলাদেশিদেরকে এরা মিসকিন বলে মিসকিনরা যেখানে সৌদি আরবের লোকরা বসি খানা খায় এখানে বাঙালি গোলামরা বসি খাইতে পারে না ওদের জন্য রেস্টুরেন্ট আলাদা কিন্তু ফরেন কান্ট্রিতে একটা মাদারচোদ বলতে পারবে এরকম কেউ রেসেস পায় সব ইকুয়েল এখানে সব ইকুয়েল মহিলারা যে ভুরকা পরি যাইতেছে ওদেরকে কেউ কিছু বলে না মাদারচোদরা মূর্খর জাত মূর্খ শুয়োরের বাচ্চা অকল কি বলতেছে যে আমি আজকে বিডিকে আমি বয়কট করছি যে আমি সব মূর্খ সব শিক্ষিত এখানে চলে আসছে যত শিক্ষিত আছে সব চলে আসছে প্রধানমন্ত্রীর জন্য বসে রয়েছিস কেন নিজেরা বাইর হয় না হে হাবিব হে আল্লাহ জানা যারা রেপ করছে ওদের ভিসাগুলি টানি সিন না ওদের কেন ফাঁসি হবে তোরা ফাঁসি দেছ না তোদের ছোট বাচ্চাদেরকে ধান খেতের মধ্যে নিজে চুটতেছে কারা চুটতেছে ফ্রান্সের থেকে যাইয়ারা চুটতেছে যে তোদের ভাই ব্রাদার চুটতেছে যে তোরা ধ্বংস করতেছ তোদের বোনদেরকে তোদের ভাইদেরকে তোরা গোয়া মারতেছস বেটা মিসকিনের বাচ্চা মিসকিন আমার এখানে একটা আলতু ফালতু কথা লিখবি একদম বয়কাট ওকে আমি কারো ধার ধারি না ওকে যখন ট্রাম্পকে নিয়ে কেউ যখন মুখ ভাঙ্গাভাঙ্গি করে যখন কার্টুন বানাই তখন তো আমরা কেউ প্রতিবাদ করি না
আমরা তো কেউ প্রতিবাদ করে না ট্রাম্পকে নিয়ে কেন তোমরা আজব গজব করো। বেড়া থাকবি এখানে, হাইকবি এখানে। ফ্রান্সের মধ্যে সব গোয়াল্লা ঢুকছে, কি বাল করবে যে, যত বক কিচ্ছু করতে পারবি না। সবগুলিকে মাইরা মাইরা পিঠটা বাইর করব, বুঝছিস? সবগুলি যদি এক হয়ে যাবে না, বাংলাদেশের মধ্যে গাট্টি বোঝা লই যাইতে গো হবে, বুঝছিস? এত লম্বা লম্বা কথা কইছা। বাংলাদেশে কে কাকে 1 টাকা দেয় যে? এই যে করোনার মধ্যে মানুষের ঘরে খাওয়া নাই, কে কাকে 1 টাকা দিচ্ছে যে? ফ্রান্সের মধ্যে ডেগা প্রত্যেক মাসে চেক চলে যাচ্ছে, খানা যাচ্ছে, খানা এগুলি পাইতেছে তো ফ্রান্সের মধ্যে। সরকারি খানা খাইতেছে, গপ্পর 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 মফতা টাকা পাইতেছে যে, সরকারি ঘর পাইছে জানোস? এগুলি ক্ষেতের বাচ্চা, ক্ষেত গ্রামের থেকে সব আসি ফ্রান্সে উঠছে যে। বাথরুম আগে তো নালার মধ্যে না ক্ষেতের মধ্যে হাঁকতো, এগুলি এখন ফ্রান্সে যাইয়া রে ইংলিশ কমন্ডে টাট্টি করের, বাথটবে গোসল করের, বুঝছিস? তাদের 14 গোষ্ঠীও বাংলাদেশের খুব ঘর এফোর্ড করতে পারবে না। ফ্রান্সের মধ্যে সরকার ওদেরকে কি সুন্দর করে রাখছে, বুঝছিস? ওষুধ ফ্রি, খানা ফ্রি, সব কিছু ফ্রি। গোয়াল্লার বান্দির ঘরে বান্দি না বলি কি করব? আমি তো একটা প্রফেশনাল জব করি। আমি তো কানাডার মধ্যে আমি লেখাপড়া করেছি। আমি যে 3 বছর নার্সিং কোর্স করেছি, $80,000 পার ইয়ার আমাকে দিতে হয়েছে। এবার 3 বছর হিসাব করি দেখ, আমি তো রাজ্য চালাই। আমি তো বলবোই গোয়াল্লার ঘরে গোয়াল্লিয়ে, তোরা সব অশিক্ষিত, ওখানে শিক্ষিতগুলি সব এখানে চলে আসছে। একটা তো ইয়ে করে না। চলো চট্টগ্রামে কলঙ্ক, তোর মায়ের চুদি দুরু। আর ফেসবুকে তো জাগই হাঙ্কির বাচ্চা, দুরু যা। চলো, কিসের কলঙ্কানি? আমি কিসের কলঙ্ক? আমি তো সত্যি কথা বলতেছি যে এখানে একটা মেয়ে রেপ হয়েছে, একটা হিজাব পরা মহিলা রেপ হয়েছে। খবরদার, একদম একদম পিটাইতে পিটাইতে বাইর করে দিব যে। বাংলাদেশের মধ্যে যে হুজুররা ছেলেদেরকে চুদতেছে যে প্রতিদিন একটা চুদের, এই যে ফাঁসি হবে বলে কোন সৈন্যার ফাঁসি হইতেছে জানা, জেল ভাঙ্গি ওদের বিসাটা লইয়া রে সেক্কা দেয় না, তাবার মধ্যে সেক না মায়ের চুদি অক্কল। বসিকার হইছস, প্রধানমন্ত্রী কেন আইন নিবে? তোরা নিতে পারস না? তোদের ভৈনদেরকে চুটতেছে কারা? তোদের নিজের ইয়েরা তো চুটতেছে, তোদের নিজের জাতিরা তো চুটতেছে। বাইরের জাতি আসি তোদের ভাই বোনকে চুটতেছে, তোর ভাইকে যে হুজুররা চুটতেছে, কি প্রেসিডেন্ট আসি বাইরের থেকে চুটতেছে? এই মাদার চোদরা বয়কট করেছি, বয়কট। তোদেরকে সবাইকে বয়কট করেছি। এই যে বাংলাদেশি যে সৌদি আরবে কাজ করে, দুবাইতে কাজ করে, মস্কোতে কাজ করে, একটাও হ্যাপিতে নাই। কি করবে? পেটের দায়ে সব চলে আসছে যে, বুঝছিস? এই যে ওদেরকে যেখানে সৌদি আরবের লোকরা বসে, এখানে বাঙালি লোকরা বসতে পারে না, ওদেরকে মিসকিন ডাকে, মিসকিন। আমাদের এখানে বাঙালিরা সৌদি আরবদের মিডল ইস্টের মসজিদে ঢুকতে পারে না। আমার চোখের সামনে ওদেরকে বলছে মিসকিন, হাঁটো হাঁটো হাঁটো, হালা খাল্লা হিল্লা বিল্লা, কাল্লি বাবা, দূরো আমাদের মসজিদ থেকে দূরো, বুঝছিস? এত বেশি ইয়ে করে ফুটানি মারাইস না। বিদেশের মধ্যে এই যে আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, এই যে তোরা যে রাজ্য করতেছস, সব খ্রিস্টানের দেশের মধ্যে তোরা রাজ্য করতেছস। তোরা নিজেরা মুসলিমের দেশের মধ্যে রাজ্য করতে পারস না। গোলামের জাত গোলাম। খবরদার, তর্ক একদম করবি না, একদম বয়কট করে দিব। বয়কট। Adios, Rosie from Montreal. Bye bye.